শনিবার সকালেই পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে শোকজের জবাব দিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যেখানে স্পষ্ট করে তিনি লিখে জানিয়ে দেন বিতর্কিত মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইছেন না। তার মতে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেননি। সোমবার হুমায়ুনের জবাবি চিঠি নিয়ে শোভনদেবের ঘরে বৈঠকে বসে শৃঙ্খলা রক্ষা কমিটি। সেখানে ভরতপুরে তৃণমূল বিধায়ককে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয় হুমায়ুনের চিঠিতে তাঁরা কেউই সন্তুষ্ট নন, যে কারণে মঙ্গলবার তাঁকে সশরীরে কমিটির সামনে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে। বারবার একটা কথা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছিল, যেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তি পরিচয়টা তখনই থাকি যখন আমি বিধায়ক থাকি না। যখন আমি বিধায়ক তখন আমার ব্যক্তি পরিচয়ের থেকেও বড় পরিচয় আমি একজন বিধায়ক মানুষের দ্বারা নির্বাচিত করেছি, এবং পড়ার পর আমরা কেউ স্যাটিসফাইড নই। এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি, কারণ এটা ও ঘুরিয়ে ফিরিয়ে ও যেটা বলেছে দলের ব্যাপার না, এটা আমার জাতির ব্যাপার এইভাবে বলেছে। জাত হিসেবে আমি হিন্দু, আমি মুসলমান, এই হিসেবে আমরা পরিচয় যদি দিই আমি, তাহলে আমি তো সংবিধানকে মানছি না। এই চারজনই থাকবো আমরা ডিসিপ্লিনারি কমিটি, আমি কনভেনার এবং বাকি সবাই যারা আছে এরা থাকবে। ডেকে পাঠিয়ে আমরা ওকে যা বলবো, দলের কিছু নির্দেশ আছে আমরা সেটা কি বলেছিলেন হুমায়ুন কবির? ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, এরা বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। ওদের দলের যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে 10 মাস পরে এই রাস্তায় ফেলা হবে। মুসলিম লীগ টু উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। কড়া অবস্থান নেওয়ার পক্ষে পড়া না রেপরো। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। এটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, ট্যাঙ্কলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস বলছে আপনাদের আরো অনেক বিধায়ককে তারা নিয়ে নেবে। বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি, তো আমরা সত্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে বুধবার বিতর্কের মুখে পড়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে বুঝে নেওয়া, হ্যাঁ, ঠুসে দেওয়া। ঠুসে উনি তো আচার মারবো বলে আমি ঠুসে দেবো। পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবে। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেন। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন। আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। ওই ঘটনায় হুমায়ুনকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও বৃহস্পতিবার নিজস্ব মেজাজে ছিলেন হুমায়ুন। একই সঙ্গে এও বলেন দলের থেকে তার কাছে কমিউনিটি আগে। বলে আমার জাতিকে আক্রমণ করবে, আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। এমনকি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপরই দলের কোপে পড়েন হুমায়ুন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফের মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করে তৃণমূলের বিধানসভার পরিষদীয় কমিটি। যদিও হুমায়ুন প্রসঙ্গ উঠতেই সোমবারও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছু হবে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে 4 মাসে 2 বার শোকজ হয়েছেন হুমায়ুন কবির। এই চারজনই থাকবো আমরা ডিসিপ্লিনারি কমিটি, আমি কনভেনার এবং বাকি সবাই যারা আছে এরা থাকবে। ডেকে পাঠিয়ে আমরা ওকে যা বলবো, দলের কিছু নির্দেশ আছে আমরা সেটা
এ প্রসঙ্গে হুমায়ুন বলছেন, দল যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবেন তিনি। তবে প্রসঙ্গ উঠল সিদ্দিকুল্লাহ চৌধুরীর শওকত মোল্লা প্রসঙ্গ। যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবে। তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে, বলেছে কি না। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে 2 বার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম। নিয়ম অনুযায়ী আরও একবার শোকজ করা হলে তারপর সাসপেন্ড হবেন তিনি। পরপর 3 বার শোকজ হলে চাপ যে আরও বাড়বে তা স্পষ্ট জানেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তবুও নিজের বক্তব্যে অনড় তিনি। এরপরই দলের কোপে পড়েন হুমায়ুন। এখন দেখার মঙ্গলে হাজির হয়ে দুপক্ষের আলোচনায় কী সিদ্ধান্ত উঠে আসে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।